দুর্গাপুজোর বিশেষ দিন হিসেবে আমরা যেটাকে ধরে থাকি সেটা হচ্ছে সন্ধি পুজো। সন্ধি পুজোর সময় মায়ের মহা অষ্টমীর 24 মিনিট আর নবমীর 24 মিনিট, এই 48 মিনিটের পুজোই হচ্ছে সন্ধি পুজো। এইটাকে আমরা বিশেষভাবে আজকের দিনটা আমরা গুরুত্ব দিয়ে থাকি অনেক বেশি করে। বন্ধুরা, এই সময়কাল কিন্তু কোনো সাধারণ সময়কাল নয়, এটি একটি খুব গুরুত্বপূর্ণ সময়কাল, যেটা আমাদের এই সন্ধি পূজার সময় দেবী দুর্গার সবথেকে গুরুত্বপূর্ণ রূপ ছিল এই সন্ধি পূজা। এই সময় দেবী দুর্গার উগ্র রূপ দেবী চণ্ডীর চামুণ্ডা রূপে পরিণত হয়ে যায়। সেই জন্য এই দিনটা আর এই সন্ধিক্ষণটা আমরা বিশেষ করে মানি। আমাদের যেমন ঘরে পুজো হয়, কিন্তু আমাদের আমাদের ঘরের মধ্যেও ধূপ ধুনো জেলে কিন্তু আমরা সেই দিনটাকে, আর এই সময়তে না আমরা কোনো খাবার দাবার খাই না, আমরা ঘরের মধ্যে কেউ থাকিও না, সবাই এসে পুজো মণ্ডপে আমরা উপস্থিত হয়। আজকে সকালবেলায় যেমন অষ্টমীর পুজো হয়েছে, অষ্টমী পুজোর পরেই সমস্ত প্রসাদ নিয়ে এসে আবার নতুন করে মহা অষ্টমীর পুজো শুরু হয়েছে। যে প্রসাদ নিয়ে আসা হয়েছিল সবাইকে আবার বিতরণ করে আবার মহা অষ্টমীর নতুন করে আবার জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে নতুন করে আবার ঠাকুরের ভোগের ব্যবস্থা করা হয়েছিল। কারণ এইটাই আজকে সন্ধি পুজোর বলিদান, সব নতুন করে আবার হয়। অষ্টমীর যেমন পুজো হয়ে গেল, মহা অষ্টমীর জন্য নতুন করে সমস্ত আরতি হবে, ভোগ হবে, নতুন করে পুজো হবে, নতুন করে নৈবেদ্য সাজানো হবে, এটা হবে আলাদাভাবে। তো এখানে আমাদের একটা বলিদান প্রথাও আছে, যে প্রথা অনেক কাল ধরে চলে আসছে, সেটা কিন্তু আমাদের এখনো কেউ বন্ধ করেনি। কারণ ঠাকুরের ব্যাপারে কেউ কোনো হস্তক্ষেপ করতে চায় না, যদি মা চান তাহলে হবে। তো সেই জন্য আমাদের এই প্রথা চালু হয়ে আসছে। তো প্রথমেই তো পুজোতে বসে গেছেন, আমরা সমস্ত ভোগ নৈবেদ্য এখানে বয়ে নিয়ে এসে মায়ের কাছে দিয়েছি। তারপরে পুজোটা শুরু হয়ে গেছে, সন্ধি পুজো। 48 ঘন্টার পুজোটা যে শেষ হবে তখনই আমাদের হবে বলিদান। তো এই মুহূর্তে পুজোটা শুনতেও খুব ভালো লাগে, ঘরের পুজো এগুলো, সেই জন্য বারবার বাবার বাড়িতে ছুটে আসি, যে এই পুজোর সময়টা, এই পুজোটা দেখতে খুব ভালো লাগে। শহর বাজারে বলুন বা বড় প্যান্ডেলে হয়তো পুজো হয়, কিন্তু এইভাবে সেই পুজোটা আমরা উপভোগ করতে পারি না। প্যান্ডেলে পুজো হলে আমরা যাই, কিন্তু বাড়ির পুজো সব সময় একটা আয়োজন, ভীষণ মজা লাগে। এখানে আমাদের বলিদান হয়, তারপরে বলিদানের পরেই আমাদের কিন্তু আবার নতুন করে আরতি হয়, নতুন করে পুজো হয়। তো বলিদানটা আপনাদেরকে দেখালাম না। এই 24-48 মিনিটের এই পুজোটার পরেই আমাদের বলিদানটা হয়। তো এই সময়ে একদম সবাই মায়ের নাম করে, কারণ বলিদান একটা যাই হোক
অনুষ্ঠান প্রথা আছে, বা সবাই এই দিনকে উপোস করে থাকে, একটু প্রসাদ নেবার জন্য সবাই আসে, এসে প্রসাদ নিয়ে যায়। আমাদের বাড়িতে প্রচুর জনা পুজো দিয়ে যায় সকাল থেকে, তাদেরকেও একে একে এদিনকে আমাদের অনেক কাজ থাকে, দায়িত্বও থাকে, সবাইকে আসবে সবাই, আর সবাইকে এই সন্ধি পুজোর প্রসাদ দিতে হয়, কারণ তারা এই প্রসাদ খেয়ে জল খাবে বলে। তো বন্ধুরা, আমাদের ঘরের পুজো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নবমীর পুজো আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে আমাদের ঘরের পুজো হয়ে থাকে, তো আমরা সেই জন্য ভীষণ মজা পাই। তো আজকে অষ্টমী হয়ে গেল, আর সারা বছর অপেক্ষা করে থাকি বাবার বাড়িতে মা কবে আসবে, আর তখন আমরা বাপের বাড়ি আসবো, আর এইভাবে আনন্দ মায়ের সাথে উপভোগ করব।